আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে সাধারণ সালোয়ার কাটিং এবং সেলাইয়ের ভিডিও শেয়ার করব। প্রথমেই সালোয়ারটি কাটিং করার জন্য আমি এখানে কাপড় নিয়েছি 2 গজ 4 গিরা পরিমাণ। কাপড়টিকে মেলিয়ে নিয়ে আমি এখানে 2 ভাঁজ 4 পার্ট করে রেখেছি। আমার পাশে রয়েছে বন্ধ সাইড এবং অপর পাশে রয়েছে খোলা সাইড। বন্ধ সাইড থেকে আমি 2 ইঞ্চি মার্ক করে নিচ্ছি, উপরে এটা রাবারের ঘরের জন্য। কোমরের পট্টির জন্য নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি, এখানে টোটাল আমরা নেব 7 ইঞ্চি পরিমাণ। এরপর আমাদেরকে এখান থেকে সালোয়ারের চওড়ার মাপটা নিতে হবে। আমি এখানে একটা পায়জামা থেকে চওড়ার মাপ নিয়ে নিচ্ছি। আমি এখানে চওড়ার মাপ নিয়ে নিয়েছি 15 ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি হাইও নিয়ে নিচ্ছি 15 ইঞ্চি। আমাদের সেলাইয়ের পর 14 ইঞ্চি টিকবে। মাপ অনুযায়ী আমি এখানে একটা শেপ দিয়ে নিয়েছি। সালোয়ারটির লম্বা আমি 35 ইঞ্চি রাখবো। এখানে আমি সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বাড়িয়ে 36 ইঞ্চিতে মার্ক করছি এবং এখানে আমি মোহরি নেব 7 ইঞ্চি পরিমাণ, তো 7 ইঞ্চিতে আমি মার্ক করে দিচ্ছি। এবার একটা স্কেলের সাহায্যে আমাদের হাইয়ের মাপ থেকে পায়ের মোহরির মাপ পর্যন্ত বাঁকা করে স্কেল দিয়ে একটা দাগ টেনে নিতে হবে। আমি এখানে সুন্দর করে দাগটা টেনে নিয়েছি। এবার দাগ অনুযায়ী কাপড়টিকে কাটিং করে নেব। কাপড়টি আমার কাটিং করা হয়ে গিয়েছে। এবারে উপরের দিকে যে মাথা জোড়া লাগানো থাকে এটা আমি কেটে আলাদা করে নিচ্ছি। এরপর এখানে আমি পট্টির জন্য যে মার্ক করে রেখেছিলাম 7 ইঞ্চি, 7 ইঞ্চিতে আমরা কেটে নিচ্ছি। এখানে আমার সালোয়ারের কাপড়টি কাটা হয়ে গিয়েছে। এবার কাপড়টিকে আমি সুন্দর করে মেলে নিচ্ছি। এরপর এখানে আমাদেরকে কুচি দিয়ে নিতে হবে। কুচি দেওয়ার জন্য আমরা এক পার্ট আলাদা করে নেব, সরিয়ে নিচ্ছি। এখানে আমাদের সুন্দর করে 1 ইঞ্চি পরপর কুচিটা দিয়ে নিতে হবে। কুচিটা দেওয়ার জন্য আমি এখানে 4 ইঞ্চি বাদ রেখে কুচিটা দেওয়া শুরু করব এবং 4 ইঞ্চি বাদ রেখে শেষ করব। আমি এখানে সুন্দর করে 1 ইঞ্চি পরপর কুচিটা দিয়ে নিচ্ছি। এক পার্ট কুচি দেওয়া হয়ে গেলে আমরা একই নিয়মে আরেক পার্টও কুচি দিয়ে নেব। 2টি পার্টই কুচি দেওয়া হয়ে গেলে এখানে আমাদেরকে এখন পট্টির কাপড়টি লাগাতে হবে। পট্টির কাপড় লাগানোর জন্য পট্টিটাকে আমাদের মেলিয়ে নিয়ে আমাদের পট্টিটাকে জোড়া দিয়ে নিতে হবে। তো প্রথমে পট্টিটাকে আমি জোড়া দিয়ে নিচ্ছি। অবশ্যই ডাবল সেলাই দিতে হবে সবগুলো সেলাই। পট্টির কাপড় লাগানোর জন্য আমরা প্রথমে আগে একটা হাই সেলাই দিয়ে নেব, এতে করে আমাদের পট্টির কাপড়টি লাগাতে সুবিধা হবে। আমি এখানে হাই সেলাই দিয়ে নিচ্ছি। এবার আমাদেরকে কুচির পাটটি সিধা পাশে রেখে এবং যে পট্টি আমরা লাগাবো সেই পট্টিটাকে উল্টো সাইডে রেখে আমাদের সেলাই দিয়ে নিতে হবে। এখানে আমি পট্টির কাপড়টিকে উল্টো সাইডে রেখে সেলাই দিয়ে নিচ্ছি। একবার সেলাই দেওয়া হয়ে গেলে আমরা আবার একবার করে সেলাই দিব। ডবল সেলাই দিলে আমাদের সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। পট্টির কাপড়টি লাগানো হয়ে গিয়েছে। এবার আমাদের সালোয়ারটিতে রাবার লাগাতে হবে। রাবার লাগানোর জন্য আমি এখানে কোমরের যে অর্ধেক মাপ থেকে একটু বাড়িয়ে রাবারটিকে কেটে নিচ্ছি। আমি এখানে রাবার নিয়েছি 13 ইঞ্চি পরিমাণ। এবারে পট্টির যে অতিরিক্ত অংশটুকু সেটা কেটে বাদ দিয়ে নিচ্ছি। রাবার লাগানোর জন্য প্রথমে রাবারের মুখটাকে সুন্দর করে বন্ধ করে নিচ্ছি। এরপর আমরা যে হাইটা বাকি রেখেছিলাম সেই হাইটা সেলাই দিয়ে নিচ্ছি। রাবার লাগানোর জন্য কাপড়টিকে একটু ভাঁজ করে আমাদের এভাবে মুড়ে সেলাই দিয়ে নিতে হবে। এখানে আমি সেলাই দিয়ে নিচ্ছি। রাবারটিকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা অংশ সেলাই দিয়ে নেব। পুরোটা অংশ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নেব এবং খেয়াল রাখতে হবে আমাদের সেলাইটা যেন রাবারের উপরে না পড়ে।
রাবারটি সেলাই দেওয়া হয়ে গেলে এবার আমাদের এখানে রাবারের মাঝখান দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে, এতে করে আমাদের রাবারটি উল্টিয়ে যাবে না। আমি এখানে সেলাই দিয়ে নিচ্ছি। সেলাইটা আমাদের একবারে রাবারের মাঝ বরাবর রাখতে হবে। রাবার লাগানো হয়ে গেলে আমাদের সালোয়ারটি তৈরি হয়ে যাবে। সালোয়ারটির মুহুরিতে আমি লেজ দিয়ে ডিজাইন করেছি। এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।